ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী আমার নবীকে আল্লাহর রহমতের নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার নবী আমার নবী বিশ্ব নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্যও রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানবকুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আপনার নবী আমার নবী রহমতের নবী, শুধু রহমতের নবী না, হাসরের ময়দানে কেউ বলতে পারবে না যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে আমার সাথে খারাপ আচরণ করেছে, উঁচু আওয়াজে কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, এই মদিনায় আসার খবরটা মদিনা শহরের ভিতরে জানাজানি হয়ে গেছে যে মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ মদিনায় আসছে। মদিনার লোকেরা আপনার নবীর জন্য আমার নবীর জন্য পাগল, সবাই আপনার নবীর সাথে আমার নবীর সাথে দেখা করার জন্য পাগল। ওই মদিনা শহরের ভিতরে একজন ইহুদি পণ্ডিত ছিলেন, ওই ইহুদি পণ্ডিতের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। সবাই বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ বিন সালাম। এই আব্দুল্লাহ বিন সালামের কানের ভিতরেও সেও সংবাদটা পৌঁছে গেছে। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, শুনলাম সে নাকি নবী। আব্দুল্লাহ বিন সালাম কাজ করতেছিল। আব্দুল্লাহ বিন সালাম আপনার নবী আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়াইয়া আপনার নবীর সামনে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। সব কাজ বাদ দিয়া আব্দুল্লাহ বিন সালাম আপনার নবী আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির সামনে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুমতি লাগছে? হ্যাঁ, নবীজির এত বড় নেতার সামনে দাঁড়াইছে, কথা বলবে, অনুমতির দরকার হয়েছে? জোরে বলেন। অনুমতির তো দরকার লাগতো, আর এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পাপী নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? হে মুসলমান, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না, আর আমাদের দেশের পাপী নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। বোঝা লাগবে এই নেতাদের ভিতরে ভেজাল আছে না নাই? কি ভেজাল? আমাদের দেশের নেতারা 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা গরিবদের ভিতরে বন্টন করে, আর 90 বস্তা নেতা বিসমিল্লাহ কয়া নিজের কাছেই রেখে দেয়। এখানে মনে হয় নাই, রাজশাহীতে আছে নাকি? ছিল, অনেকেই পলাইছে। কথা বলেন ঠিক কিনা? 10 বস্তা গরিবদের ভিতরে বন্টন করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আসল গরিব ওই 10 বস্তা চাউল পায় নাই, ওই নেতার আত্মীয় স্বজন খায় হুঁশ পায় না। কথা বলেন ঠিক কিনা?
আর 90 বস্তা নেতা নিজের জন্য রেখে দিয়েছে, জনগণের হক মারা খাইছে, জনগণের হকটা নেতা নষ্ট করেছে। কান খুলে শুনে নেন, আল্লাহর কাঠগড়ায় নেতা ধরা খেয়ে যাবে বিনা হিসাবে জাহান্নাম। কথা কয় না? আয় যুবকেরা জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আরে যে এলাকার যুবকেরা যদি সবল হয়, কোরআন প্রেমী হয়, আমাদের দেশের নেতারা লেজ গুটিয়ে পালিয়ে যাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এই তো কিছুদিন আগে আমাদের দেশের কত নেতারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইলো। কথা কয় না? আমি আপনাদেরকে বলতে চাই, বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? এই যে কাউয়া কাদের পলাইলো, শামীম ওসমান পলাইলো, হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে। আবার ওরা কয় খেলা হবে। আরে খেলা তো অবশ্যই হবে, দুনিয়াতে খেলা না হলেও হাসরের ময়দানে খেলা হবে। এই রাজশাহীর মুসলমানেরা আমরা দেখে নিব আমাদের হক মেরে খেয়ে তুমি কোন দিক দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে যাও। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন মুসলমান ভাই। আবার সব নেতা যে খারাপ তা না, ভালো নেতাও কিন্তু আছে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে নেতার সাথে যে কিছু চামচা ঘরে এরা। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাগুলো এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য প্রস্তুত হয়ে থাকে, নওহাটার মানুষদের সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়ে থাকে। কিন্তু ওই যে চেলাগুলো আছে, চামচাগুলো আছে, এরা কয় না স্যার ব্যস্ত আছে, স্যার এখন দেখা করতে পারবে না, স্যার মিটিং এ আছে, আগামীকাল দেখা কইরেন। আপনি শুধু কায়দা করে পকেটের ভিতরে থেকে 2 প্যাকেট ডার্বি সিগারেট বাহির করে ওই চামচার পকেটের ভিতরে ঢুকে দিবেন, আর ঝামেলা থাকবে। আরো জোরে বলেন থাকবে। মুসলমান তখন ওই চামচা কয় চাচা আগে বলবেন না, এত জরুরি, আপনাকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি, দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। কান খুলে শুনে নেন, দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়, দেশের ভিতরে যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা চালু হয়, তাহলে এই চামচাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না, আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। ভেজাল আছে না নাই? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া নবীজিকে ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি কি মুহাম্মদ? নবীজি ডাক দেয়া কয়, হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম কয়, শুনলাম তুমি নাকি নবী। কয় হ্যাঁ আমি নবী। আব্দুল্লাহ বিন সালাম কয়, আমার নাম আব্দুল্লাহ বিন সালাম, আমি একজন ইহুদি পণ্ডিত, এই মদিনা শহরের ভিতরে সবচাইতে বড় আলেম আমি। শুনলাম তুমি নাকি নবী, ওই জন্য তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। বলো কি পরীক্ষা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ তুমি নবী কিনা এইটা আমি একটু পরীক্ষা করতে চাই। আজকে এই মুহূর্তে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী, আর যদি জবাব না দিতে পারো তাহলে বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে রাখ দেয়া বলতেছে, শোনো, এই যে তুমি আমাকে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব যদি আমি দেই, আমি দিতে পারি, তাহলে তোমার কি লাভ, তুমি কি করবা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখ দেয়া কয়, মুহাম্মদ এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন, প্রশ্ন করবে কয়টা? আর এক রিওয়ায়াতের ভিতরে আছে, আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকে, তাকাইয়া মনে মনে কয়, তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের নাম আমি অনেক পড়েছি,
মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনাও তাওরাত কিতাবের ভিতরে দেওয়া হয়েছে। দেখার পরে আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, কিন্তু যেমন বর্ণনা দেওয়া হয়েছে আমি আব্দুল্লাহ বিন সালামের মনে হয় তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। এ ভাই, আমার রাজশাহী নওহাটার মুসলমান ভাইয়ের, আপনারা বলেন নবীজির চেহারা মোবারক সুন্দর ছিল নাকি অসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল? নবীজি নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। নবীজি বলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি, সবচাইতে বেশি সুন্দর আমি। নবীজি বলেছেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি। এখন আসেন নবীজির সাহাবী যারা নবীজির কাছে সারাক্ষণ থাকে, সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায় থাকে, কি কপাল! ইচ্ছা করলেই নবীজির সাথে গল্প করতে পারতেন, ইচ্ছা করলেই নবীজির চেহারার দিকে তাকায় থাকতে পারতেন, ইচ্ছা করলেই নবীজির ইমামতিতে তারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করতে পারতেন। কথা বলেন ঠিক কি না? আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই, নবীরে তো দেখা সম্ভব নয়। স্বপ্নের ভিতরে রাসূলকে দেখার স্বপ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, আর একটু দিল থেকে বলেন, মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে মদিনার যাত্রী বানায় দেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, সারাক্ষণ নবীজির সাথে যারা থাকছে তাদেরকে সাহাবী বলা হয়। এদের ভিতরে অন্যতম একজন সাহাবী, নাম তার হযরতে আবু হুরায়রা। কি নাম? এই আবু হুরায়রা সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায় থাকছে। হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, নবীজির চেহারা মুবারক কেমন ছিল এই সম্পর্কে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাজশাহীর মুসলমান ভাই, এখন নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। আমরা এখানে যারা বসে আছি সবাই তো আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা?
নবীজির সৌন্দর্যের বর্ণনা শোনার পর সবাই আশিকি রাসূল যারা আছেন তারা দুইটা হাত তুলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের হাত চাদরের ভিতরে আছে চাদরের ভিতরে থেকে বাহির করেন। আজকের এই রাজশাহীর জমিনের ভিতর থেকে আমরা আল্লাহকে দেখায় দিব আমরা সবাই আশিকি রাসূল। কথা বলেন ঠিক কি না? হযরত আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা আমি আমার দুইটা চক্ষু দিয়া এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বরের মতো অধিক সুন্দর মানুষ আমি কখনো দেখি না। এ ভাই, নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল। এখন আসেন নবীজির একজন মহিলা সাহাবী, নাম তার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনার একটা ছেলে ছিল, ছেলে আর মা বসে বসে গল্প করতেছে। কি গল্প? মজার গল্প। ছেলে মাকে ডাক দেয়া বলতেছে, মা গো তুমি তো আমার নবীজির চেহারা দেখছো, আমি দেখি নাই। ও মা, শুনেছি নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল যে মক্কার কাফেরেরা নবীজির চেহারা দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মা, শুনেছি নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল যে সাহাবীদের 7 দিনের ক্ষুধা নবীজির চেহারার দিকে তাকাইলে নিবারণ হয়ে যাইতো। সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো আমি তো নবীকে দেখি নাই, তুমি তো আমার নবীর চেহারা মুবারক দেখছো। ও মা, আমি একটু তোমার মুখ থেকে আমার নবীজির সৌন্দর্য সম্পর্কে শুনতে চাই। আমার নবীজির চেহারা মুবারক কেমন ছিল? যেমন মা তেমন সন্তান। কথা বলেন ঠিক কি না? আর আপনার আমার সন্তান আপনাকে আমাকে ডাক দিয়া কয়, আব্বা একটা ভূতের গল্প শোনাও, একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাও। আর আপনি আমি আপনার আমার সন্তানকে মিথ্যা গল্প শোনাইয়া বড় করি। কথা বলেন ঠিক কি না? আর সন্তান মাকে ডাক দেয়, কয় মা গো আমার নবীজির চেহারা মুবারক কেমন ছিল একটু শোনাও। এবার দেখেন কেমন মা। মা এবার বলতেছে, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। কয় হাত তুলবেন? এখন কয় হাত তুলবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে দেরি হবে, আশিকে রাসূলের হাত তুলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? সন্তান মাকে ডাক দেয়া বলতেছে, মা গো নবীজির চেহারা মুবারক কেমন ছিল? মা ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এর সন্তান, তুমি যদি আমার আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতে, তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সৌন্দর্যের বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। এখন আসেন নবীজির প্রিয়তমা স্ত্রী, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রী স্বামীর সৌন্দর্য সম্পর্কে কি বলেছে এখন শোনেন। চাঁদের রাত, চাঁদনি রাত রোমান্টিক নাকি আনরোমান্টিক? যুবকেরা বলো, রোমান্টিক নাকি আনরোমান্টিক? প্রেম করতে সুবিধা হয়, বাঁধঝাড়ের নিচে দাঁড়াইয়া চাঁদের আলোয় প্রেমিক প্রেমিকার সাথে গল্প করতে মজা হয়। কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে চাঁদনির রাতে। আপনার নবী আমার নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে। এর মানে বোঝা যায় স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা সুন্নত। এই সুন্নতের আমল হয় তো নাকি বলেন? হয়, আমল হয়।
যারা ডিজিটাল জামানার আগে বিবাহ করছি, যাদের বউ এখনো জীবিত আছে, আপনাদের এই সুন্নতের আমল হলেও যারা ডিজিটাল জামানায় এখন যারা বিবাহ করে, এদের কপালে, আমার যুবক ভাইদের কপালে এই আমল জোটে না। আয় যুবকের আওয়াজ করে বলো ঠিক কিনা? আরে জুটবে কোথা থেকে? আমাদের ডিজিটাল জামানার যুবকেরা বিয়ে করার সময় 5 লাখ না 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে। 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করলে ওই যুবকের মাথা স্ত্রীর কোলের ভিতরে থাকবে? মনে করেন আমি সালে আহমদ এনাম 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করছি, আমি আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি। এখন মেয়ে মানুষের মন সেকেন্ডে 1000 বার পরিবর্তন হয়, কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে যদি ওই বইয়ের মনে হয় যে এই লোকটা আমাকে বিবাহ করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করছে, তাহলে আমার মনে হয় ওই কোলের ভিতরে মাথা থাকতেও পারে, নাও পারে। শরীর আছে, মাথা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের অধিকাংশ মেয়েরা নিজের স্বামীর চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে ওর নিজের মা বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। ওই জন্য আমাদের সমাজের অধিকাংশ মেয়েদের স্বামীর ভাত হয় না, কারণ ওই মেয়ের মা এসে খালি কুলু দেয়, আঙুল দেয়, কই কিরে মা স্বামী কিছু, কই তোর স্বামী কিছু দিছে? কয় না মা কিছুই দেয়নি। তখন ওই মেয়ের মা কয় হাই রে হাই, এই মেয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে যে জীবনে কি ভুল করছিলাম। আপনি বলেন ওই মেয়ে স্বামীকে আর ভালোবাসবে? আরো জোরে বলেন। তার সংসার নষ্ট করলো কে? মেয়ের সংসারের ভিতরে যখন মেয়ের মা মাথা নাড়াচাড়া করবে, তখনই ওই মেয়েরা সংসার হবে না। কথা বলেন, কথা বলেন ঠিক না? মহিলা প্যান্ডেল হয়েছে তো না? মা বোনদের সম্পর্কে 2-1টা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই তো সমস্যা, দেশটারে নষ্ট করে ফেলাইছে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? আমাদের দেশের খুনি সরকার, জালেম সরকার যেদিন থেকে মহিলাদেরকে সমান অধিকার দিয়েছিল, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিছে। আয় জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? কিছু কইলেই চেতে ওঠে, কয় কথা একটু হুঁশমতে কইও, সরকার কিন্তু সমান অধিকার দিছে। হুমকি দেয়, হুমকি, কয় কথা ঠিক মতে কইও। সরকার তো কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করে মহিলাদেরকে সমান অধিকার দিয়েছে। আল্লাহ মহিলাদেরকে সমান অধিকার দিছে? তাহলে যারা কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করবে, এদের মরতে দেরি হবে, জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কিরামকে কষ্ট দিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করেছো, এগুলোর দরকার নাই। কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করার কারণে জাহান্নাম তোমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, অনেক মা বোনেরা আছে স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই? কোন আছে না নাই? এখনকার জামানায় যারা বিয়ে করে এদের নাম ধরে ডাকে। এই এখানে অনেক আমার মুরব্বী আব্বারা বসে আছেন, কেউ 30 বছর 40 বছর হলো বিবাহ করছেন। আপনি বলেন এই 30-40 বছরের ভিতরে আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকার সাহস কোন সময় পাইছে? ডাক দিছে? দেয় নাই। আমার দাদির বয়স 100 বছর পার হয়ে গেছে। ওই যে সরকারি ভাবে আদমশুমারি করে, অফিসার গুলো এসে আমার দাদিরে ডাক দেয়, কয় চাচি, চাচার নাম কি ছিল? এটা শোনার পর আমার দাদি এমন লজ্জা পাইছে, স্বামীর নাম জিজ্ঞেস করছে, ব্যাপারই আলাদা, সঙ্গে সঙ্গে মুখে কাপড় দিছে, মানে শরম পাইছে। ডাক দেয়া কয় ওই জায়গায় আমার ছেলের বউ আছে, ছেলের বউরে জিজ্ঞেস করো। আমার দাদি মনে হয় আমার দাদার নাম জানে না। হ্যাঁ, জানে না, জানে না। আমার দাদা 30 বছর আগে মারা গেছে, এখন পর্যন্ত আমার দাদি আমার দাদার নাম মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পায় না। আরে মুখ দিয়ে
এটা উচ্চারণ করবে বেয়াদবি মনে করে। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তার বউ ওই যুবকটারে স্বামীরে ডাক দেয়, এই রিপন ওঠো। আছে না নাই? কয় এই রিপন ওঠো, নাস্তা করো। স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আমার পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর নাম ধরে ডাকা যাবে? স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে বসতে বলে তুমি যদি দাঁড়াও, স্বামী যদি তোমাকে বাহিরে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি রাজশাহী নিউ মার্কেটের ভিতরে চলে যাও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় চলাফেরা করো, কান খুলে শুনে নাও, স্বামীর অবাধ্য হয়েছ। স্বামীর অবাধ্য হয়ে মৃত্যুবরণ করতে দেরি হয়, মহিলাদের জাহান্নামের ভিতরে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবীজি আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে, মনে আছে? শুয়ে আছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়, আয়েশা হোয়াট হ্যাপেন্ড, ঘটনা কি? আয়েশা সিদ্দিকা নবীজিকে ডাক দেয়, কয় দয়ার নবী গো, ওগো প্রাণের স্বামী, ওগো আমার মাহবুব, আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, ওই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি ডাক দেয়, কয় কে বেশি সুন্দর আয়েশা? এখন কয় হাত তুলবেন? রাজি আছেন তো রাজশাহীর আমার মুসলমান ভাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। বিশ্বনবী মুস্তাফা, জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির সুন্নাত, সেই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? মানুষ কাকে আইডল মনে করে, কাকে অনুসরণ করে? যার চেহারা সুন্দর, ভাব বেশি। আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে বেশি সুন্দর চেহারা, বেশি ভাবের মানুষ আর দুনিয়াতে ছিল? আসবে? এ মুসলমান, কিন্তু কপাল বড় খারাপ, আমাদের সমাজের যুবকেরা সেই রাসূলকে অনুসরণ করা বাদ দিয়া, সেই রাসূলকে আইডল মনে করা বাদ দিয়া, আমাদের সমাজের যুবকেরা ওই যে আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে অনুকরণ করে। কথা কয় না? যখন বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশের পতাকা এক হাত আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এই নৌহাটা থেকে নিয়ে একবারে ওই আম চত্বর। কথা কয় না? আছে না নাই? যদি বলা হয় এর যুবক মাথার ভিতরে কেন টুপি নাই, যুবক কয় হুজুর মাথার ভিতরে টুপি দিলে মাথা গরম হয়ে যায়। যদি বলা হয় মুখের ভিতরে কেন দাড়ি নাই, যুবক বলে হুজুর মাথার ভিতরে টুপি দিলে, মুখের ভিতরে দাড়ি রাখলে মুখের দাড়ি চুলকায়। আছে না নাই? যুবকেরা কিন্তু দাড়ি রাখে, তবে সুন্নতি দাড়ি না। এলাকার চুমকি সুমাইয়া আর সাদিয়াকে পাগল করার জন্য এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে সেখানে 19টা রেখে দিছে। এটা কি সুন্নতি দাড়ি? আরো জোরে কন। আবার যুবকদেরকে যদি বলা হয় শরীরের ভিতরে ঢিলা ঢালা পোশাক কেন নাই, বলে হুজুর অত বড় বড় পাঞ্জাবি আর জুব্বা পরলে গরম ধরে, সেই জন্য গায়ে দেই না। কিন্তু ওই যুবক তা সেরা যুবক, ওই যে যখন বিশ্বকাপ খেলা হয় পলেস্টার কাপড়ের জার্সি, ওই 10 নম্বর জার্সি পরে এই নৌহাটা বাজারের ভিতরে ঘরে কলার ঝাঁকায় আর কয় আমি মেসির ভক্ত।
আছে না নাই? মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির বউ কাফের, মেসির মা কাফের, ও 14 গোষ্ঠী কাফের। এই কাফেরকে যদি কেউ সাপোর্ট করে, এই কাফেরকে যদি কেউ অনুসরণ করে, সার্সি পরে মাস্তানি করে, এই কাফেরের সাথে তার হাসর নাসর হবে। এই ব্রাজিলের সাপোর্টাররা আওয়াজ করে বাও ঠিক কি না? ব্রাজিলের সাপোর্টাররা আছে ভাই, যুবকেরা ব্রাজিলের স্টাইল, ওই যে কি খেলোয়াড়ের নাম ওদের, নেইমারের স্টাইলে চুল কাটে। কতক্ষণ ঠিক কিনা? মাথার দিকে তাকাইলে বোঝা যায় না যে ওটা মাথা। দেখেন এই ব্রাজিলের পতাকা আঁকাইছে, আছে না নাই? এখনকার সমাজের যুবকেরা যে স্টাইলে চুল কাটে, আপনারা বলেন আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এই চুলের কাটিং ছিল? এখন কাটে। আমার বাসায় এক যুবক আইপিএস ঠিক করার জন্য আসছে, ওর বয়স 16 অথবা 17 হবে। ও এসে আইপিএস ঠিক করে, আমি খেয়াল করে দেখলাম ও চুল কাটছে, এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড়। ও কাজ করতে যখন নয় তখন এরকম ভাবে মাথা হালায় আর চুলগুলো নিচের দিক নামে এসে চোখ ঢেকে যায়, তখন মারে ঝাঁকি, যে কিছুক্ষণ পরে মারে ঝাঁকি। তো আমি মনে মনে বললাম এই ঝাঁকা ঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করি, আর তুই আমার সামনে এসে ঝাঁকাস। আছে না নাই? আমাদের সমাজের যুবকেরা চুল কাটে, এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড়। এলাকার মেয়েরা, যুবতী মেয়েরা এই যুবকের জন্য পাগল। ও মা, রাজীবের যা ভাব, যেমন করে হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে, তুই মরে দেখ, আযাবের ফেরেশতারা কবরের ভিতরে তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, রাস্তা দিয়ে হাঁটে ওই ঝাঁকাতেই সময় চলে যায়, মুরব্বি সালাম দিবে কখন? কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, যার আদর্শ বাস্তবায়ন শরীরের ভিতরে করবা, তার সাথে তোমার হাসর নাসর হবে। আর তুমি যদি আশিকে রাসূল হও, নবীর সুন্নাত যদি ভিতরে বাস্তবায়ন করো, কান খুলে শুনে নাও, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারার দিকে তাকায় আছে, মনে মনে কয়, হাই রে হাই, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। প্রশ্ন করবে কয়টা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ওগো মুহাম্মদ, 3টা প্রশ্ন করব, উত্তর দাও। নবীজি ডাক দেয়া কয়, প্রশ্ন শুরু করে দাও। নবীজির কোনো ভয় আছে? নবীজি যেইটা জানেন না ওইটা জানিয়ে দেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আল্লাহ যদি শিক্ষক হয় তাহলে ছাত্র টেনশন আছে। আর জোরে কোন? আরে আমাদের দেশের উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল, উলামায়ে কিরামকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। এদের কাছে অপশন ছিল, এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে ফাঁসি কার্যকর, এটা বন্ধ করে দেওয়া হবে, কার্যকর হবে না। কিন্তু এদের মাথার ভিতরে ওই চিন্তা নাই। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরা ফাঁসির কাস্টে একবার নয় 1000 বার ঝুলবে, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা শোনাইতে পারো তাহলে কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। নবীজির আরেকটা গুণ ছিল, নবীজি যে বিষয় না জানতেন ওই বিষয়ে নবীজি কখনোই কথা বলতেন না। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না জানেন কে?
আরো জোরে বলেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মহিলাদের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না জানেন কে? সকল ক্ষমতার মালিক কে? কাদেরে কুদু রত্তুদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাহলে মাজারের কাছে গিয়ে কেন সন্তান চান? কথা ঠিক কি না? বইয়ের বাচ্চা হয় না, 5 বছর হলো বিয়ে করছে বাচ্চা হয় না, 10 বছর হলো বিয়ে করছে বাচ্চা হয় না, বিশাল বড় একটা খাসি কিনে বগুড়া মহাস্থান মাজারে মান্নত করার জন্য যায়। বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো আমার বইয়ের বাচ্চা হয় না, এই যে খাসি মান্নত করেছি আমার বইয়ের গর্ভের ভিতরে একটা বাচ্চা দিয়ে দাও। নাউজুবিল্লাহ কোন? কান খুলে শুনে নেন, ইমানদার ব্যক্তি মাজারে মান্নত করার সাথে সাথে ইমান নামক দৌলতটা নষ্ট হয়ে যায়। আমাদের দেশের ভিতরে অন্য কিছুর অভাব পড়তে পারে, ভণ্ড পীরের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশের যুবকেরা যদি সজাগ হয় তাহলে আমাদের দেশের ভণ্ড পীরেরা এই রাজশাহী শহরের ভিতরে আস্তানা করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কি না? কই আমি যাইতাম গনিশা বাবার দরবারে। মানে কঠিন ভক্তি, আপনি খোঁজ নিয়ে দেখেন নিজের বাড়ি তোর মা বাপ না খায় আছে। কই আমি যাইতাম গনিশা বাবার দরবারে। কই বাবা রবিরহ জানা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। কই বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। ওর বাবা বলে জান্নাতের ফুল। কই জিন পরি ফেরেশতা পাগল, বলেন আহা আহা করে বলেন। যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটা গান আছে শোনেন। কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হবরে পার। ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। হুজুর বলেন নাউজুবিল্লাহ। তবে গানগুলোর ভিতরে কিন্তু ঝাঁকি আছে, ঝাঁকি থাকলেই সব গান শোনা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে ওর লাল সান বাবা নাকি ওরে নৌকা দিয়ে হাসরের ময়দান পার করে দিবে। ওরে বাপ্পা, আরে যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানে চলবে না। বুঝলে বুঝ পাতার, না বুঝলে তাহিরির ওয়াজ শোনে। কথা কোন ঠিক কি না? সন্তান চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো বাচ্চা পেটের ভিতরে নিয়ে টিভি দেখা যাবে, বাচ্চা পেটের ভিতরে নিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে, বাচ্চা পেটের ভিতরে নিয়ে বেপরদাই চলা যাবে। তুমি যদি টিভির সামনে বসে বসে মনে মনে কও আমার সন্তানের চেহারা যদি এই স্টার জলসা জি বাংলা কালাস বাংলার নায়কের মতো হইতো, আর আপনি বলেন এই গোডাউনের ভিতর থেকে এই যে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আল্লামা ইউনুস আলী শেখ সাহেব, এনার মতো সন্তান কে গর্বের ভিতর থেকে হবে? আপনি বলেন দেখি আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে?
এর গর্ভের ভিতরে যে সন্তান হবে ও মিশা সওদাগর কাবিলা ডিপজল, ওই কাউয়া কাদের আর শামীম ওসমানও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আর যদি মেয়ে হয় তাহলে বিয়ার আগেই পরিমণি, বিয়ার আগেই যার বাচ্চা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক শোনো, পর্দার আড়ালে মা বোনেরা শোনো, সন্তান চাওয়া লাগবে কার কাছে? সন্তান দেওয়ার মালিককে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখা কই 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দেয়া কয়, মুহাম্মদ 3 নাম্বার প্রশ্ন হচ্ছে বড় দেখি, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ কোন খাবারটা সর্বপ্রথম খাওয়াইয়া মেহমানদারি করাবে? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কোনটা? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে জান্নাতের ভিতরে সর্বপ্রথম কোন খাবারটা খাওয়ানো হবে? আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাকতে কয়, মুহাম্মদ এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছেন, কোনো কথা বলে না। এইবার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব জানা নাই, তাড়াতাড়ি আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যাও আর আমার হাবিবকে 3টা প্রশ্নের জবাব জানায়া দাও। লিল্লাহে তাকবীর। জিবরাইল সঙ্গে সঙ্গে নবীদের সামনে চলে আসছে। কতক্ষণ লাগছে? মানে ওই ন্যানো সেকেন্ড হোক আর চোখের পলক হোক আর মানে খুব তাড়াতাড়ি হোক, মানে এটা কত তাড়াতাড়ি, জিবরাইলের কি পরিমাণ গতি, এইটা আপনার আমার ব্রেনে ধরবে না। তবে উদাহরণ শোনেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কুয়ার ভিতরে ফালাই দিয়েছে, যাতে করে ইউসুফ কুয়ার পানিতে ডুবে মরে যায়, নাকি চা খাওয়ার জন্য ফেলে দিয়েছে? যাতে কুয়ার পানিতে ডুবে মরে যায়। ওর ভাইদের চিন্তা এইটা যে ইউসুফ যেন জীবিত না থাকে, ওই জন্য ফালায় দিছে। পড়তে কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার পানির ভিতরে ফালায় দিয়েছে যাতে করে ইউসুফ কুয়ার পানিতে মরে যায়। ওর ভাইরা এইটা চায়, আর আমি আল্লাহ চাই আমার ইউসুফের শরীরের ভিতরে যেন কুয়ার পানির ছেটাও না লাগে। আল্লাহ ডাক দেয় কয়, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, ফেলে কিন্তু দিছে, তাড়াতাড়ি চলে যাও, ওই কুয়ার পানির উপরে তোমার পাখাটা বিছাইয়া দাও। সঙ্গে সঙ্গে চলে এসেছে। আল্লাহু আকবার, যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে নবীজিকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, টেনশন করেন না, পেরেশান হয়েন না। ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, জানেন না তাই কি হয়েছে? আল্লাহ ওহী দিয়ে আমারে পাঠাই দিছে। আপনি শোনেন আর 3টা প্রশ্নের জবাব দিয়ে দেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেখে, আব্দুল্লাহ বিন সালাম কাম হিয়ার, এদিকে আসো। কাছে আসছে, ডাক দিয়া কয়, তুমি যে 3টা প্রশ্ন করেছিলে সত্যি আমারও জানা ছিল না, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে আমারে জানায় দিয়েছে। কি বলে? ওহী দিয়ে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে জানায় দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন সালাম কয়, কোন জিবরাইল? ওই জিবরাইল যে জিবরাইল আমাদের ইহুদিদের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। আবার মনে মনে কয় যে নবীর কাছেই তো ওহী আসে, নবী ছাড়া তো কারো কাছে ওহী আসে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডাকদা বলতেছে, তোমাকে এখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। আব্দুল্লাহ বিন সালাম বলে, ঠিক আছে। আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত। নবীজি বলার জন্য প্রস্তুত, আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই 3টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? এই 3টা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো যারা বলেন ঘুম ধরবে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, প্রশ্নের
জবাব দিয়ে দাও। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, এক নাম্বার প্রশ্ন করেছো কিয়ামতের প্রথম আলামত কোনটা? এক নাম্বার প্রশ্নের জবাব হচ্ছে পূর্ব দিগন্ত থেকে আগুন বাহির হবে, যে আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে করতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। লিল্লাহে তাকবীর। এইবার দুই নাম্বার প্রশ্নের জবাব, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, যখন স্বামী স্ত্রী মিলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়। আর স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগে যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। ছেলে হবে না মেয়ে হবে, হবে না হবে না, জানেন কে? সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? নবীজি ডাক দেয়া কয়, তিন নাম্বার প্রশ্নের জবাব শুনে নাও। তিন নাম্বার প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ কোন খাবার খাওয়াবে? মুসলমান, জান্নাতের ভিতরে আমাদেরকে ঢুকানোর পর জান্নাতের ভিতরে আল্লাহ হবেন মেজবান, আর আমরা রাজশাহীর মুসলমানেরা হব মেহমান। আল্লাহ মেজবান আর আপনি আমি মেহমান, জান্নাতের ভিতরে হব ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াইয়া মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ কয় না রে? মাছের কলিজার কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনি কি কখনো বাজারে গিয়ে মাছের দোকানওয়ালা বলছেন যে ভাই এই মাছের ভিতরে কলিজা কত বড় হবে? আপনি আমি বলি ডিম আছে নাকি, তেল আছে নাকি, কথা কোন ঠিক কিনা? বলি না কলিজা আছে নাকি, মানে কলিজার কোনো দাম নাই। অথচ কলিজা এটা জান্নাতি খাবার, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের ভিতরে মাছের কলিজা ভুনা খাবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, প্রথমেই তোমার চেহারা দেখে আমি আশ্চর্য হয়েছি, তারপরে তোমার ব্যবহার, এত প্রশ্ন করলাম তারপরে তুমি রাগান্বিত হও নাই, তোমার ব্যবহার দেখেও আমি আশ্চর্য হয়েছি। ওগো মুহাম্মদ, আবার যখন তোমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে তখনই আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি হচ্ছ আল্লাহর প্রেরিত রাসূল। ডাক দেয়া বলতেছে, নবী গো, আর দেরি নয়, তাড়াতাড়ি তুমি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। এ ভাই, নবীজির আদর্শ কত সুন্দর, নবীজির ব্যবহার দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার ব্যবহারের ভিতরে, আপনার আমার এমন ব্যবহার, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, সন্তান বাবা মাকে দেখতে পারে না, বাবা মা সন্তানকে দেখতে পারে না, আছে না? না, এইটা কখনো নবীর আদর্শ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হয়ে বাকিটা জিন্দেগি আমাদের অতিবাহিত করার তৌফিক দান করিয়ে দেন। আশিকে রাসূল হয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ দান করিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। কষ্ট পাইছেন, রাগ করছেন, আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন।